পাইলমা এই দেখো একটা 4 কিলো ওজনের রাজহাঁস এনেছি গো। 4 কিলো ওজন? হ্যাঁ গো, ভোজ কেন করবো গো, রান্নাবো বাড়বো খাবো, আত্মীয় স্বজনদের দেবো, তুমি জুত করে রান্না করো। তাহলে চলো আজকে 4 কেজি ওজনের রাজহাঁসটা বাটা মশলায় রান্না করি। ধনে, জিরে আর শুকনো লঙ্কা, তুমি কড়াইতে চাপাও। হ্যাঁ চলো। মাশাআল্লাহ, এক খাঞ্চা পুরো মাংস হয়েছে। মেয়েকে দেবো, মেয়ে রান্না করবে আর আমি জমিয়ে খাবো, আল্লাহ যদি করায়। এবার ধুয়ে দিই ভালো করে। এলাচ, দারচিনি, জায়ত্রী, তেজপাতা আর গোলমরিচ। গোটা মশলাগুলো হালকা গরম করে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দেব একটু বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটাই কেটেছি আর অনেকগুলো দিয়েছি, যেহেতু মাংসটা বেশি আছে ঝোলটা একটু গাঢ় হবে। আদা রসুন বাটা, ছিলে বাটা মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা তেল ছাড়া অব্দি কষে নিয়েছি, এবার হাঁসের মাংসটা দেবো। চলো এবার ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টা কষে দেবো মাংসটা। মাংসটা খুব সুন্দর করে কষে নিয়েছি, এখানেই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার চলো পরিমাণ মতো পানি দিয়ে পুরো সেদ্ধ করে দেবো। গুঁড়ো মশলা, হাঁসের মাংস রান্না আমাদের পুরো রেডি। তো আবুজি আসুন, হাঁসের মাংস রান্না হয়ে গেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। দাও ডাক লেগ পিস। এত সুন্দর নরম হয়েছে, একদম তুলো।